লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন দিলীপ ঘোষ। এবার নিজের এক্স হ্যান্ডেলে ওল্ড ইজ গোল্ড বলেও টুইট করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপকে তুলে এনে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। মেদিনীপুর থেকে গতবার জিতেছিলেন দিলীপ। সেই সময়ে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোটে লড়াইয়ে নেমে পড়েন আরএসএস এর একনিষ্ঠ কর্মী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে কীর্তি আজাদকে। তার কাছে লক্ষাধিক ভোটে হেরেছেন দিলীপ ঘোষ। হারের পরে কলকাতায় ফিরে আসেন তিনি। তারপর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। শনিবারও নতুন পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে। 3 শব্দের সেই পোস্টে দলের প্রতি ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। এক্স হ্যান্ডেলে দিলীপ ঘোষ শনিবার সকাল সকাল যে ছবিটি পোস্ট করেছেন সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি পোস্ট করেছেন, তাতে 3টি মাত্র শব্দ রয়েছে, ওল্ড ইজ গোল্ড, যার বাংলা তর্জমা করলে হয় পুরনো জিনিস সোনার মতো দামি, আর লেখাটা গেরুয়া রঙে। আর এই পোস্টের সঙ্গে আরেকটি শব্দও খরচ করেননি দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপি নেতা বোঝাতে চেয়েছেন পুরনো কর্মীরাই দলের সম্পদ। তবে এই প্রথম নয়, এর আগে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন পুরনোদের বাদ দিলে বিজেপি পার্টিটাই থাকবে না। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনে দেখার দরকার আছে। যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। সেই রকম অনেক কার্যকর্তা বসে আছেন, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত। দিলীপ ঘোষ তার সেই মন্তব্য শোনাবো আপনাদের। যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। 5 জনে দিলীপ ঘোষ শুনিয়েছিলেন, আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি, কোনো ফাঁক রাখিনি। তবে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন। একই সঙ্গে দিলীপ বলছেন, চক্রান্ত এবং কাঠিবাজির রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পর্যালোচনা হওয়া উচিত। কর্মীরা বলবেন কি সমস্যা হয়েছে এখানে। আমি আমার লোকসভায় সময় দিয়েছি, তারপর কিছুদিন অন্য একটি রাজ্যের সময় দিয়েছি। গত 1 বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম। টাকা পয়সা সময় সব দিয়েছি, আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। পর্যালোচনা হওয়া উচিত, কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে। তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি। মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। হাতি তো কাদায় পড়ে গেছে। নাম না করে দিলীপ কি শুভেন্দুকে টার্গেট করলেন? খুলে যদিও কিছু বললেন না, পাশাপাশি বললেন, তবে মোদি শাহ জুটি আছেন, এরা পুরনো পার্টনার, চিনি এদের, একটু বেশি দর হাঁকছেন। মানুষ ম্যান্ডেট দিয়েছে, সুশাসন দিতেই হবে, সেটা যেন কেউ ভুলে না যায়। আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে। অনেকে আগে নিজের স্বার্থেই জোট ছেড়েছে, আবার নিজেই ফিরে এসেছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে, আপনাদের আসন কমে। আমি বলিনি, আপনারা জিজ্ঞেস করেছেন তাই। কাঠি রাজনীতিতে হবে না, কাঠি কোথায় হবে?
দ্বিতীয় কথা হচ্ছে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে, এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড, মানে বলছে স্পিকারের পদ চাই, পূর্ণমন্ত্রীর পদ চাই। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসছে। লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন দিলীপ ঘোষ। এবার নিজের এক্স হ্যান্ডেলে ওল্ড ইজ গোল্ড বলেও টুইট করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপকে তুলে এনে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। মেদিনীপুর থেকে গতবার জিতেছিলেন তিনি। সেই সময়ে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোট লড়াইয়ে নেমে পড়েন আরএসএস এর একনিষ্ঠ কর্মী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে কীর্তি আজাদকে। তার কাছেই লক্ষাধিক ভোটে হেরেছেন দিলীপ ঘোষ। হারের পরই কলকাতায় ফিরে আসেন তিনি। তারপর থেকে দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। সেখানে তিনি নানা মন্তব্য করেছেন, কখনো তিনি বলেছেন কাঠিবাজির কথা, তো কখনো আবার অন্য কিছু। আর তার এই কাঠিবাজি মন্তব্যের পরে কিন্তু দলের অন্যান্য যারা কর্মী সমর্থক রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তারাও একের পর এক মন্তব্য করছেন। আমরা দেখেছি অগ্নিমিত্রা পাল, তিনি বলছেন এমন কিছু ঘটেছে বলে আমার জানা নেই। অন্যদিকে আমরা দেখেছি নীলাদ্রি শেখর দানা, তিনি বলছেন বিষয়টি নিয়ে ভাবতে হবে। আর ইতিমধ্যেই আমরা অনেককেই দেখেছি দিল্লি উড়ে যেতে, কারণ সেখানে বৈঠক হবে ঠিক কী কারণের জন্য ফলাফল এতটা খারাপ হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি। আর তার মাঝখানেই দিলীপ ঘোষ আবারও নজরে কেন্দ্রবিন্দুতে বলা যায়, কারণ শনিবার নতুন পোস্ট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে। 3 শব্দের সেই পোস্টে দলের প্রতি ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। এক্সে দিলীপ ঘোষ লিখছেন শনিবার সকালবেলায় যে ছবিটি তিনি পোস্ট করেছেন, দেখুন 3টি মাত্র শব্দ, এর বাইরে তিনি একটি শব্দ খরচ করেননি। সেখানে তিনি লিখেছেন ওল্ড ইজ গোল্ড, যার বাংলা তর্জমা করলে হয় পুরনো জিনিস সোনার মতো দামি। আর এই যে লেখাটা দেখছেন, খুব ভালো করে নজর রাখুন, দেখবেন গেরুয়া রঙের। আর এই পোস্টের সঙ্গে আরেকটি শব্দও কিন্তু তিনি খরচ করেননি। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপি নেতা বোঝাতে চেয়েছেন পুরনো কর্মীরাই দলের সম্পদ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।